ভোটার তালিকা থেকে 286টি নাম বাদ। জয়নগরের টায়ার চালিয়ে রাস্তা অবরোধ, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেই উত্তাল দক্ষিণ 24 পরগনার জয়নগর। একটি বুথে একসঙ্গে 286 জনের নাম বাদ পড়ার অভিযোগে রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার বাসিন্দারা। ঘটনাটি জয়নগর 2 নম্বর ব্লকের গড়দেওয়ালি পঞ্চায়েতের বামনের চক এলাকার 252 নম্বর বুথের। স্থানীয় সূত্রে দাবি, ওই বুথে মোট 1058 জন ভোটারের মধ্যে 286 জনের নাম বাদ গিয়েছে। অভিযোগ, বাদ পড়া ভোটারদের মধ্যে রয়েছেন 154 জন মহিলা এবং 132 জন পুরুষ, যারা সকলেই বৈধ ভোটার। এই ঘটনার প্রতিবাদে সোমবার সকালে বেলের রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন বিক্ষোভকারীরা টায়ার চালিয়ে রাস্তায় বসে পড়েন। মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঝাঁটা ও জুতো হাতে তারা প্রতিবাদে সামিল হন এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ উগরে দেন। বিক্ষোভকারীদের অভিযোগ, কোথাও কোনো যথাযথ কারণ ছাড়াই তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এতে তাদের ভোটাধিকার খর্ব হয়েছে বলেই দাবি করেন তারা। অবিলম্বে নাম পুনরায় তালিকাভুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এদিন বিক্ষোভস্থল থেকে হুসনাহারা শেখ মোল্লা, আঙ্গিনা মোল্লা, সবিতা শেখ এবং দুলদুল শেখ সহ একাধিক বাসিন্দা তাদের বিক্ষোভের কথা জানান। ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। প্রশাসনের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে ভোটের মুখে এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র বিতর্ক। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আমাদের যে বৈধ ভোটগুলো সব কেটে দিয়েছে মোদী সরকার, তার জন্য যাতে আমাদের বৈধ ভোটগুলো তোলা হয়। আমার বাপ দাদার সবার এখানে ভোট আছে, আমার বাপ ভোট দিয়েছে, আমার মার ভোটার কার্ডে নাম উঠেছে, অথচ আমি বাইরের লোক বা বিদেশের লোক যে আমার ভোটটা হলো না, আমার ভোটটা কেটে গেল। আমার অন্যায়টা কি? আমার মাধ্যমিক পাস সার্টিফিকেট আছে, ওবিসি সার্টিফিকেট আছে, তাহলে কেন আমি ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে আমার? রাস্তা অবরোধ করি যে আমাদের ছেলেরা কেন বাদ গেল, সেই কারণে আমরা রাস্তার অবরোধ করেছি। তাদের ঠাকুরদার আমল থেকে এখানে আছে, তার বাপের ঠাকুরদার আমল থেকে এখানে আছে, সেখানে সেই তাদের ছেলের কিনে বাদ গেল কেন? এই অপরাধ আমরা করেছি, রাস্তা অবরোধ করেছি। আমাদের ছেলেদের নাম তুলতে হবে উচিত। মুদি কেন আমাদের সব বাদ দিল? মুসলিমগুলো হাসিনা শেখ, ইনি 1995 সালে এনার ভোটার কার্ড, 2002 লিস্টে কোনো কারণে এনার নামটা বাদ গিয়েছে। তো এই যে তখন যেই হ্যারাসমেন্টটা করেছে আমরা সাধারণ ব্যক্তি জানতাম না, সেটার ভুক্তভোগী আজ হচ্ছি আমরা। আজ যদি এই যেভাবে সরকার, বিজেপি সরকার যে অত্যাচারটা করছে, পরবর্তীকালে গিয়েও সেই ভুক্তভোগীটা আমাদের হতে হবে। এই যে কারণটায় নাম বাদ দিচ্ছে, মানে সেই 2002 লিস্টটা সাধারণ নাগরিক জানতো না বলে বাদ গেছে না। 1995 ভোটার কার্ডের নাম থাকা সত্ত্বেও 2002 লিস্টে কোনো কারণে বাদ গিয়েছে। ওনার নিজস্ব জায়গার দলিল আছে, ওনার বাবার ব্রিটিশের দলিল আছে, তারপরেও কেন আমরা এই হ্যারাসমেন্ট হব? এখানকার যারা জন্মীয় স্থানে নাগরিক থাকা সত্ত্বেও যদি আমরা এরকমভাবে বাদ যাই, যারা বাংলাদেশ থেকে এসছে তারা যদি শরণার্থী পায়, আমরা কেন বাদ যাব? এই প্রশ্নটা আমাদের সরকারের কাছে রইল, মমতা ব্যানার্জির কাছেও এই প্রশ্নটা আমাদের রইল। আমরা বলছি, আমরা যে হ্যারিং ডাকলো, হ্যারিংয়ে তো সব তথ্য দেওয়া হয়েছে। প্রথমে যে তথ্যটা নিল, প্রথমে এসআইআর যে ফর্ম ভরলাম, ফর্ম ভরার পরে বললো এটা ঠিক আছে তথ্যটা। তারপরে হ্যারিং হলো, হ্যারিংয়ে বলছে এর সাথে তোমার আরেকজনের লিঙ্ক দেখাও। সেই লিঙ্কটাও আমরা দেখেছি। লিঙ্ক দেখাবার পরেও আমাদেরকে কাটছে। এটা কাটার মানেটা কি হচ্ছে? আমাদের এখানে 282-83 জনের নাম কেটেছে, আর তাই রাস্তা অপরাধ করেছি।